বা সেই 13 সাল থেকেই জার্নি, কেননা ওনার যে ট্রিটমেন্টটা চলে সেটা 3 মাস পর পর ওখানে গিয়ে আমাকে চেক আপ করতে হয়, আর মাসে 16,200 টাকার ওষুধ লাগে। বাবা, এবার সঙ্গে আমিও নার্ভের পেশেন্ট, এবার আমারও সেখান থেকে কিছু টাকার ওষুধ লাগে। সবাই মিলেই দোকানটা আর কি করি, নাই তো অত টাকার ওষুধ, সংসার খরচা সমস্তটাই করতে তো হয়। দোকানে অত বিক্রি হয়? ঠাকুরের আশীর্বাদে হয়। ওকে। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে আর মা এসছে। ওকে, নাইস। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে চৈতালি? প্রথমত স্বামীর চিকিৎসা, দ্বিতীয়ত আমার চিকিৎসা হলে একটু ভালো হয়, এটাই আর কি। চিকিৎসার খাতেই চলে যাবে টাকা। হ্যাঁ। ফার্স্ট রাউন্ডটা খেলি চৈতালি, চলে চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো ধরো, হবে হবে, হবে হবে হবে, ধরো, হবে হবে, নাও। ধরো একসঙ্গে অনেকগুলো। হবে হবে হবে, নাও। প্রচুর টাকা উঠছে, ধরো ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরো। ইয়েস, রাইট। ও 500, 50, 60, 70, 2470, 2470। এইবারে সুস্মিতার কাছে আসি। হ্যাঁ, তোমার এই সেলাই করা, জড়ি, এই সব কবে থেকে শুরু? আমার এই জরির কাজ, আমি আগে শাড়িতে আটা পাথর বসানোর কাজ করতাম খুব Okay. ছোট থেকেই। ও। মানে আমার বিয়ের আগে থেকেই আমি করতাম, মানে এইগুলো আমার মানে নেশা বলতে পারেন। মানে আমি বসে থাকতে পছন্দ করি না, আমি যা হোক কাজ করব, যা হোক করবো, সেটা অল্প পয়সা হোক বেশি পয়সা হোক, মানে কিছু করতে আমার ভালো লাগে, তার জন্য সেই ভালো লাগা থেকেই এই কাজ। তো বিয়ের পরেও তুমি কন্টিনিউ হ্যাঁ, করেছো? বিয়ের আগে আটা পাথর দেওয়া হতো, বিয়ের পরে আমি এটা শিখেছিও আর করছিও, আগে জানতাম না এই কাজটা। কতদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে এই 7 বছর হলো। 7 বছর। হ্যাঁ, 2019 সালে আমাদের বিয়ে হয়, আমরা প্রেম করে বিয়ে করেছি। উফ, দেখো মুখটা কিরকম চকচক করছে, দেখছো ব্লাশ করছে। আমরা প্রেম করে দুজনে বিয়ে করেছি। ও তেমন কাজ করতো না, দুজনেই স্কুলে পড়তাম, একই স্কুলে দুজনে পড়তাম। पहला नशा पहला खुमार, এক ক্লাসে। স্কুলে পড়তে পড়তে প্রেম? হ্যাঁ, नया प्यार है नया इंतजार। এইচএস দিলাম, তারপর কলেজে ফার্স্ট ইয়ার যাচ্ছিলাম, ফার্স্ট সেমিস্টারটা দিলাম, তারপরে আমরা দুজনেই মানে বাড়ি থেকে সব মেনে নিয়েছিল, ওদের বাড়িও মেনে নিয়েছিল, আমার বাড়িও মেনে নিয়েছিল। একটু সমস্যার কারণে আমরা দুজনে মানে পালিয়ে গেছে, দুজনে পালিয়ে বিয়ে করে নিই। রানওয়ে ব্রাইড। दिले बेकरार मेरे दिले बेकरार, तू ही बता। তারপর আমার শ্বশুর তবুও ওখানে আমাদের মানে বউ ভাতের অনুষ্ঠান করেছিল। আমাদের বিয়ের 1 সপ্তাহ পর থেকেই আমাদের পাশে একটা গিল কারখানা আছে, ওখানে কাজ শুরু করে। ও একদিনও বসে থাকে না, ও মানে যতক্ষণ পারে ততক্ষণ ও কাজ করে। আমরা দুজনেই মানে ভালোবাসি কাজ করতে। আর তোমার ছানাপোনা? ওই তো আমার একটা ছোট্ট ছেলে 4 বছরের আছে। ও একটা বড় ছেলে একটা ছোট ছেলে, দুজনকেই সামলাও। দেখি তোমার কাজ কি করো, একটু দেখি। আরে বাহ,
এইগুলো হচ্ছে লেহেঙ্গার একটা করে কলি। হ্যাঁ, তো এইগুলো তোমাকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই তুমি তারপর কলিটা এগুলোকে জোড়ো। ফাঁকা দিয়ে দিলে তারপর এবার এই যে সুতো আছে হ্যাঁ। আর এই যে টিকিগুলো এগুলো সব দিয়ে দেয়। তো এবার তুমি এই একটা পুরো একটা কাজটা করে তুলেছো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? একটা একটা করে বসাতে হয়। এই পুরো সেলাইটা তোমার করা? হ্যাঁ, এটা তো আরে তাও হালকা কাজ। বাপরে। এইটা করলে 100 টাকা পাওয়া যায়। এই কাজগুলো আরো টাফ। এই যে এইগুলো আছে, এই ভিতরের যে কাজগুলো আছে না, এগুলোকে কাটতে হবে, তারপরে করতে হবে। এইগুলো সুতো গিটের কাজ, এইগুলো আছে। বাবা, এগুলো গিট গিট দিয়ে 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 ফেলা, গিট দিয়ে হ্যাঁ। দিয়ে বানানো। এটা একটা এরকম কলি বানালে কত? এইটা করলে 250 টাকা দেয়। এটা করতে 3-4 দিন লেগে যায় একটা করতে। এই যে একটা আছে শুধু কাঠদানা বসানো, শুধু চেন। এই যে ভিতরেরটা আছে, এই যে কাজগুলো শুধু চেনের মতো, মানে একভাবে করে যেতে হয় এইগুলোকে। এইটা করলে 250 টাকা দেয়। বাবা রে। আমার বড় আমাকে করতে দেয় না এই কাজ, আমি কেন? জোর করে করি। ও ঘুমাবে না, সারাদিন ওই কাজ করতেই ব্যস্ত থাকে। ও, উনি চান তুমি ঘুমো। আমি মাঝখানে একবার অসুস্থ হয়ে গেছিলাম, একদম ঘুমাচ্ছিলাম না, খাচ্ছিলাম না, মানে আমি হয়তো বাঁচতামও না। আমার বাবা মা, আমার পরিবারের সবাই আমার পাশে ছিল বলে আজকে আমি বেঁচে আছি। এখন তো ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আজকে তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে? আজকে যদি আমি 1 লাখ টাকা পাই, আমার ওই ছোট ছেলে, ওর জন্য কিছু রাখতে চাই, মানে পড়াশোনার জন্য, ভবিষ্যতের জন্য রাখতে চাই। আর এই কাজটা যদি পারি, মানে আমি নিজে করতে চাই, কারণ এই 1 লাখ টাকার লক্ষ্মী লাভ দেখে আমার মনে হয় যে আমিও কিছু একটা করব, আমিও 5 জনকে নিয়ে কাজ করাবো, মানে সবাই একসাথে করব, আমি তাদেরকে দেব, দিলে আমি যদি ডাইরেক্ট আনতে পারি তাহলে হয়তো এর থেকে আরও আমি বেশি ইনকাম করতে পারি। Correct. এতে তো মানে করলে তবে হবে। তো তুমি ডিরেক্ট করতে চাও হ্যাঁ, কাজটা, হ্যাঁ, নট হ্যাঁ, ভায়া হ্যাঁ। মহাজন। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসে। ম্যাম, আপনাকে একবার ছুঁয়ে দেখতে চাই। কেন? হ্যাঁ, আমি আপনাকে 5 টাকা? রোজ দেখি। 5 টাকা? 5 টাকার টিকিট? 5 টাকার টিকিট? 1 টাকাও টিকিট দেবো না। আমার স্বপ্ন আজকে পূরণ হয়ে গেছে দিদি। আচ্ছা, আমি কর্তৃপক্ষকে বহুদিন ধরে বলে আসছি 5 টাকার টিকিটের ব্যবস্থা করা হোক, আমাদের ফান্ডে ভালো টাকা উঠবে। আরে দিনের শেষে কিছু রোজগার হবে তো। এই যে তোমাদের মতো করে আমিও তো ভাবছি কিছু একটু করি, আমার বরের পাশে দাঁড়াই।